এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক এবং কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং এখানে তাদের চিকিৎসা ভাতা জাতীয়করণ থেকে শুরু করে সকল বিষয়ে দাবি উঠেছে। যেমন 20% বাড়ি ভাড়া দিতে হবে, অর্থাৎ শতকরা হারে বাড়ি ভাড়া প্রদান করতে হবে। এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক এবং কর্মচারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ। না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে। আজকের এই ভিডিওতে আপনাদের জাতীয়করণ প্রজ্ঞাপন এবং শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া শতকরা নিয়মে চিকিৎসা ভাতা 2000 টাকার কম নয়, এ বিষয়ে প্রজ্ঞাপন সহ সকল A to Z ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এক ধরনের বা সকল নিউজ একই ভিডিওতে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমপিওভুক্ত শিক্ষায় দেখতে পাচ্ছেন বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষক এবং কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা অর্থাৎ জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে 10 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে 12 অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কবে আসছে আপনাদের কাঙ্ক্ষিত সেই প্রজ্ঞাপনটি। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক মোহাম্মদ মাইন উদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন আজিজি এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, গত 13 আগস্ট এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রায় 1 লক্ষ শিক্ষক কর্মচারী মহাসমাবেশের অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন এখানে এদিন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতাদের সঙ্গে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল তথ্য রয়েছে। শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আলোচনায় সর্বশেষ জোট নেতারা বাড়ি ভাড়া প্রতি মাসে বেতন স্কেলের কমপক্ষে 20% কিন্তু 3000 টাকার নিচে নয় 1500 টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করেন। শিক্ষা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একটি হিসাব প্রস্তুত করে দিতে বলেন এবং অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন। জোট নেতারা ওনার আশ্বাসে কর্মসূচি স্থগিত করে 12 সেপ্টেম্বরের মধ্যে বেতন স্কেলের কমপক্ষে 20% কিন্তু 3000 টাকার নিচে নয় এবং 1500 টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে দৃশ্যমান কোনো পদক্ষেপ অর্থাৎ গ্রহণ করা না হলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 14 সেপ্টেম্বর অর্ধ দিবস, 15-16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা করা হয়। দেখতে পাচ্ছেন পরবর্তীতে 10 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে 12 অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। এখানে এই বিষয়ে বিস্তারিত সকল আপডেট তথ্য রয়েছে। এখন কথা হলো, শিক্ষা উপদেষ্টা যেহেতু আশ্বাস দিয়েছে শিক্ষক কর্মচারীদের যে তাদের 20% অর্থাৎ শতকরা হারে বাড়ি ভাড়া প্রদান করা হবে এবং আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যে যে শিক্ষা মন্ত্রণালয় মাউসির কাছে চিঠি পাঠিয়েছে যে প্রতি মাসে এবং প্রতি বছর কত টাকা খরচ হতে পারে এই 20% হারে বাড়ি ভাড়া প্রদান করার জন্য। সেখানে আমরা একটি নিউজ পেয়েছি যে 3912 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে, ঠিক আছে, শুধু বাড়ি ভাড়া খাতে। তো এখন কথা হলো, যদি 10 অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন না আসে তাহলে তারা লাগাতার অনশন কর্মসূচিতে যাবে। তো আশা করছি এর আগেই কোনো পদক্ষেপ গ্রহণ করবে মাউসি। পরবর্তীতে এ বিষয়ে যে কোনো আপডেট আসলেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।